নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি ঝিঙে দিয়ে ডাল। এখানে বন্ধুরা আমি দু রকমের ডাল নিয়েছি, মসুর ডাল আর মুগ ডাল। আপনারা শুধু মসুর ডাল দিয়েও বানাতে পারেন, আবার মুগ ডাল দিয়েও বানাতে পারেন। আর দু রকমের ডাল দিয়েও বানাতে পারেন, তাহলে স্বাদটা একটু অন্যরকম হয়। আর এই যে দেখুন বন্ধুরা, নিয়েছি একটা ঝিঙা। তো চলুন তাহলে বন্ধুরা ঝিঙাটা আগে কেটে নিই। বন্ধুরা, ঝিঙে কিভাবে কাটতে হয় কাটাটা দেখে শিখে নিন। বন্ধুরা, ঝিঙের যে উঁচু অংশগুলো আছে না, সেই অংশগুলো এভাবে করে কেটে নেবেন। আমি যেভাবে কাটছি, বন্ধুরা আমি যেভাবে ঝিঙেটাকে কাটছি, এভাবে ঝিঙে কাটলে ঝিঙেটা খুব সুন্দর সবুজ সবুজ থাকে, খেতে ভালো লাগে। তো এই দেখুন বন্ধুরা, ঝিঙের যে উপরের উঁচু অংশগুলো আছে সেটা আমি কেটে ফেলে দিয়েছি। আর এখন বন্ধুরা একটা ছুরি দিয়ে ঝিঙের উপরের পাতলা চোচাটা এভাবে আঁচড়ে আঁচড়ে ছিলে নিচ্ছি। পটল চিচিঙ্গার মতো বন্ধুরা ঝিঙের চোচাটা আঁচড়ে আঁচড়ে ছিলে নিলাম। এখন আমি বন্ধুরা ঝিঙেটা ছোট ছোট টুকরো করে কেটে নেব। বন্ধুরা, সবসময় চেষ্টা করবেন ঝিঙে বাজার থেকে টাটকা টাটকা কিনে এনে টাটকা টাটকা খাওয়ার। তা না হলে কি হয় বন্ধুরা, ঝিঙেটা কিনে এনে ঘরে ফেলে রাখলে তারপর রান্না করলে ঝিঙেটা চোবা চোবা হয়ে যায়, আর বীজটাও অনেক বড় হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো এই যে দেখুন বন্ধুরা, ডাল ঝিঙে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। আর এই যে দেখুন বন্ধুরা, ঝিঙেটা আমি এরকম করে কেটেছি। আর ডালটাও বন্ধুরা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো চলুন তাহলে বন্ধুরা এখন রান্নাটা করে নিই। কড়াই গরম হয়ে গেছে বন্ধুরা, দিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, দিয়ে দিলাম ফোড়নে অল্প একটু জিরা, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা ব্রাউন কালার হয়ে গেছে বন্ধুরা, এখন আমি দিয়ে দিলাম ডালটা। আর দিয়ে দিলাম বন্ধুরা অল্প একটু লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো। ডালটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম বন্ধুরা। এরপর আমি ডালটা একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা, গ্যাসের আঁচটা লোতে রেখে ডালটাকে একটু কিছুক্ষণ ভেজে নেবেন। বন্ধুরা, ডালটা হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা অল্প একটু জল। ডালটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম বন্ধুরা। এখন আমি ডালটা একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ডালটা বেশি ভাজা করার দরকার নেই। ডালটা হালকা একটু ভেজে ডালে অল্প একটু জল দিয়ে ডালটা একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবেন। তাহলে বন্ধুরা ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। একবারে জল দেবেন না ডালে বন্ধুরা, তা না হলে বন্ধুরা ডালটা সেদ্ধ হতে সময় লাগবে। তো এখন বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি ঝিঙে আর 4টা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন বন্ধুরা আমি ডালটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। তাহলে বন্ধুরা ঝিঙের সবুজ রংটা আরো ডিপ সবুজ হবে। একটু কিছুক্ষণ পর ফিরে এলাম বন্ধুরা, ডালটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, ডালের ঝিঙেটা দেওয়ার পরে একটু কিছুক্ষণ কষিয়ে নেবেন, তাহলে খেতে ভালো লাগে ডালটা। বন্ধুরা, ডালটা কষানো আমার হয়ে গেছে। এখন আমি ডালে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, একটা জিনিস মনে রাখবেন, ডালটা যখন আপনারা ভাজা করবেন তখন বন্ধুরা ডালে অল্প একটু লবণ দেবেন। তারপর যখন বন্ধুরা ঝিঙেগুলো দেবেন তখন বন্ধুরা ডালে একেবারে পরিমাণ মতো লবণটা দিয়ে দেবেন। তাহলে কি হবে বন্ধুরা, ঝিঙেগুলোর মধ্যে লবণটা ভালো মতো ঢুকবে, খেতে ভালো লাগবে। তো বন্ধুরা, ডালে একটুখানি লবণ লাগবে, তো আমি ডালে অল্প একটু লবণ দিয়ে দিলাম। বন্ধুরা, ঝিঙের এই ডালটা একদিন বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, খেতে ভীষণই ভালো লাগে। এই গরমের জন্য বন্ধুরা খুবই সুস্বাস্থ্যকর একটা রেসিপি। তো বন্ধুরা, ডালটা আমার হয়ে গেছে। আর এই যে দেখুন বন্ধুরা, ঝিঙেটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন আমি বন্ধুরা ডালটা নামিয়ে নেব। নামানোর আগে ডালে আমি দিয়ে দিলাম বন্ধুরা অল্প একটু ঘি। এখন আমি বন্ধুরা ডালটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ডালটা আমি নামিয়ে নেব। বন্ধুরা, আপনারা যদি ঘিটা পছন্দ না করেন তাহলে কিন্তু বন্ধুরা আপনারা ডালে ঘিটা নাও দিতে পারেন। তো বন্ধুরা, ডাল আমার হয়ে গেছে, এখন আমি ডালটা নামিয়ে নেব। বন্ধুরা, এমনই সুস্বাস্থ্যকর সুন্দর রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন।
এই যে দেখুন বন্ধুরা, ডালটা কত সুন্দর হয়েছে। বন্ধুরা, এই ডালটা দিয়ে কিন্তু আপনারা অনেকটা ভাত খেতে পারবেন। আর ডালটা দেখে আপনারা বুঝতেই পারছেন যে ডালটা খেতে কতটা সুস্বাদু হয়েছে। তো বন্ধুরা, অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করুন। ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।